হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাবো সে গল্পটা খুবই মজাদার একটি গল্প। তো দেরি না করে চলো গল্প শুরু করা যাক। আজকের গল্পটা মূলত আমার গানের মাস্টারজি আমার সঙ্গে কী করে অনেক মজা করে কাজ করতো সেটাই মূলত তোমাদেরকে আমি শোনাবো। গল্পটা অনেক সুন্দর, কানে হেডফোন লাগিয়ে বসে পড়ো, আশেপাশে একটু রুমাল রেখো, তোমাদের বেশ কাজে আসবে। তো চলো শুরু করি। তো প্রিয় বন্ধুরা, আমার নাম তিশা। আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার বাবা ছিলেন খুবই কোটিপতিও না, আবার একেবারে দরিদ্র না, মধ্যবর্তী পরিবারের একটি মেয়ে আমি। তারপরও আমার বাবার সাধ্যমতো আমার প্রত্যেকটা চাওয়াই আমার বাবা তার মতো করে পূরণ করার চেষ্টা করেছে, এমনকি করেছেও। এভাবেই আমার বেড়ে ওঠা। আমি এখন ক্লাস 10 লেখাপড়া করছি। সামনে আমার এক্সাম আছে। বাড়িতে অনেক দিন ধরেই বায়না আমার যে আমি একটু গান শিখতে চাই, কিন্তু বাবা সবসময় না বলে। উম, তারপরে আমি আমার দাদুকে ফোন করি, পুরো বিষয়টা খুলে বলি। দাদু মা আর বাবার সঙ্গে কথা বলে। কথা বলার পর বলছে, ঠিক আছে, আগে এক্সামটা হয়ে যাক, তারপরে যে 3 মাস ছুটিতে থাকবে তখন না হয় গান শেখার স্বপ্নটাও পূরণ করে দেব। ফাইনালি আমার এক্সাম কমপ্লিট হয়ে গেল। আমি ঘরে একটু অবসর পেলাম লেখাপড়া থেকে। তারপরও প্র্যাকটিস তো চালিয়েই যাচ্ছিলাম, কোচিং তো বন্ধ ছিল না। ফাঁকে গান শিখব, এটা আমার অনেক আশা। আমি ছোটোবেলা থেকে গান অনেক পছন্দ করি। আমার বাবা ছিল একজন বেসরকারি কোম্পানিতে চাকরি করা বেশ বড়সড় অফিসার। আমার মাও ছিল চাকরিজীবী একজন মহিলা। আমার বেড়ে ওঠায় অনেকেরই সাহায্য আছে। যেমন মাঝে মধ্যে আমার নানু এসে বাড়িতে থাকতো, আমাকে স্কুলে নিয়ে যেত, নিয়ে আসতো। আমার দাদু এসে থাকতো, আমাকে নিয়ে আসতো, নিয়ে যেত। আমার খাওয়া দাওয়া, আমার যত্ন সবটাই এভাবে আমার বড় হয়ে ওঠা। আমি বড় হয়ে ওঠার পর তারপর তারা নিজেদের বাড়িতে গেছেন। তো যাই হোক, বাবা ছুটির দিনে বেশ ভালো গান কোথায় শেখায় এরকম একটা স্টুডিও সম্পর্কে জানার চেষ্টা করলেন। ফাইনালি সে পেয়েও গেলেন। তো কথাবার্তা কনফার্ম করে আমাকে নিয়ে এসেছে। আমি একাডেমিতে এসেছি। আসার পরে প্রথমে আমাকে সারেগামা শেখানো হলো। আমি সেখানে সপ্তাহে 3 দিন ক্লাসে যেতাম। তো ভালোই যাচ্ছিল। এভাবে আমার একটা মাস মোটামুটি গেছে, আমি সারেগামা কমপ্লিট করে ফেলেছি। ওনার কথাবার্তা এতটাই বাবার ভালো লেগেছে, বাবা ওনাকে অনেকটা বিশ্বাস করেছে। এজন্য আমি একাই যাওয়া আসা করতাম। আমার কোনো সমস্যা হতো না। তাছাড়া এই দেখতেই 2 সপ্তাহ পার হয়ে গেল, কোনো সমস্যাই হয়নি। এভাবে 1 মাসও পার হয়ে গেল, তাতেও কোনো সমস্যা হলো না। আমি খুবই আগ্রহ নিয়ে আমার গান শিখতে থাকলাম। তো আমার ওস্তাদ সবসময় না আমাকে সিঙ্গেল ক্লাস করাতেন, আমার সঙ্গে আর কাউকে ক্লাস করাতেন না উনি। ওনার এরকম টাইমিং করা ছিল। যাই হোক প্রিয় বন্ধুরা, এভাবেই চলছিল সব কিছু। একদিন আমি ক্লাস করার জন্য এসেছি একাডেমিতে ক্লাস করতেছি। সেটা একদম ক্লাস তো একাই করি সবসময়, একদম ফাঁকা ছিল। তো বাহিরে ঝড়, আমার ক্লাস টাইম শেষ হয়ে গেছে, আমি এখন বের হব, কিন্তু বৃষ্টির কারণে তো বের হতে পারছি না। আমাকে আমার ওস্তাদজি বলল, তুমি থাকো, আমি তোমার বাড়িতে ফোন করে দিচ্ছি, ওনারা যাতে না টেনশন করে। এত ঝড় তুফানের মধ্যে তুমি কি করে যাবা? তার থেকে বরং তুমি থেকে যাও। এটা যদি থেমে যায় ঝড় তুফান, আমি নিজে যেয়ে তোমাকে বাড়িতে দিয়ে আসবো, অথবা বাড়ি থেকে কেউ এসে তোমাকে নিয়ে যাবে, আমি ফোন করে দিচ্ছি। তারপরে আমার ওস্তাদ বাড়িতে ফোন করে আমার বাবা মার কাছে, তাদের সঙ্গে কথা বলে কনফার্ম করে যে ঝড় তুফান থেমে গেলে উনি আমাকে আমাদের বাড়ি পর্যন্ত ছাড়বে, আমি যাতে কোনো টেনশন না করি। বরঞ্চ আমরা এই ফাঁকে আর একটু বেশি করে প্র্যাকটিস করি। এটা বলেই ফোনটা রেখে দিল। আমিও বাবা মাকে বললাম, টেনশন করো না। আমার উস্তাদের একাডেমিটা ছিল ওনার বাড়ির সাথেই। তারপর বলল, চলো, আমাদের বাসা তো ফাঁকাই পড়ে আছে, আমরা আজকে
আমাদের বাড়ির ভিতরেই গান শিখব। তার আগে আমরা একটু কিছু খেয়ে নেই। এই ঝোড়ো হাওয়া, চারিদিকে ঠান্ডা বাতাস, এর মধ্যে আমার ওস্তাদ খুব সুন্দর করে আমাকে একটি কফি খাইয়ে দিল। আমিও না খেয়ে নিলাম, কারণ আমার খুব খারাপ লাগছিল। তো কফিটা খেতে না খেতেই আমার কীরকম জানি অদ্ভুত অদ্ভুত লাগছিল। আমি কিছু বুঝতে পারছিলাম না। তো কিছুক্ষণ পরে দেখলাম আমার ওস্তাদ আমার পাশে বসা। সেখান থেকে সে আমাকে খুবই খুবই আনন্দ দেওয়ার চেষ্টা করছে। আমি কথা বলবো এরকম কিছু নাই, আমি কিছু যে করবো এরকম কোনো আমি সবটা বুঝতে পারছি কিন্তু কিছু বলতে পারছি না। এই ধরনের একটা ফিলিংস আমার মধ্যে কাজ করতেছে। কিন্তু আসলে কি ওই কফির মধ্যে কিছু ছিল কি না এটাই হয়তো মূল বিষয়। তারপরে সে খুবই চমৎকারভাবে কাজ করা শুরু করলো। যেমন প্রথমে ওয়ালগুলো গোড়া থেকে শুরু করে ধীরে 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 খুবই সযত্ন করে মাজতে মাজতে ঘষে ঘষে পরিষ্কার করছিল। আমি সব কিছুই উপলব্ধি করতে পারছিলাম, আর আমি খুব আনন্দও নিচ্ছিলাম, কারণ আমার ভালো লাগছিল। তারপর উনি ওয়ালের উপরে সেই সুন্দর সুন্দর লকেটগুলোকে অনেক সুন্দর করে পরিষ্কার করতে থাকে। পরিষ্কার এমনভাবে করলো যে যে কাউরে ভালো লাগবে বা খুশি হবে তার কাজ দেখে। তো এভাবে বেশ কিছুটা সময় চলতে থাকে। হ্যাঁ, ২-০ মিনিট ধরে সেই ঘষা মাজার কাজগুলো, পরিচ্ছন্নর কাজগুলো করতে থাকে। এভাবে ঘষা মাজার কাজগুলো করতে করতে সে মোটামুটি তার পিলুকে দিয়ে ঘর মোছার জন্য রেডি হয়ে যায়। ঘরের ফ্লোরটা এমনিতেই তো ছোট্ট ঘর, ফ্লোরটা মুছতে খুব বেশি একটা কষ্ট হবে না, এমনটাই তো ধারণা, তাই না? কিন্তু কষ্ট তো হবেই। তো উনি খুব সুন্দর করে ফ্লোর যখন মুছতে চলে গেল, পরিষ্কার করতে চলে গেল, ঘষা মাজা শুরু করে দিল ফ্লোরের উপরে, তখন হলো একটু সমস্যা তো হয়েই গেল। হ্যাঁ, তো একটু সমস্যা প্রথমে হলো, তারপরে আর কোনো সমস্যা হয়নি। বেশ ভালো লাগার সাথেই পুরো কাজটাই উনি করল। তো ওনার কাজ শেষ করতে সময় লেগেছিল ৫-০ মিনিট ধরে। তো এভাবেই উনি ওনার পরিষ্কার পরিচ্ছন্নের কাজ কমপ্লিট করে ফেলল। অনেকটা পরে, প্রায় ২-২.৫ ঘন্টা পর আমি মোটামুটি এখন পুরিভাবে কথাও বলতে পারতেছি, উঠতেও পারতেছি। কিন্তু ততক্ষণে তো সব কাজকাম কমপ্লিট হয়ে গেছিল। তো প্রিয় বন্ধুরা, তখন আমি আমার ওস্তাদজিকে বললাম, আপনার যদি পয় পরিষ্কার করার কাজ এতই পছন্দ ছিল, তো আমাকে কিছু খাওয়ানোর দরকারটা ছিল কি? দুজন মিলেমিশেই করতাম। এটা কিন্তু ঠিক হলো না, এটা কিন্তু বেইমানি হয়ে গেল। আমার এমন কথা শুনে আমার ওস্তাদ তো একদম হতবাক হয়ে গেল। আমি বললাম, এভাবে মোটেও ঠিক হবে না। একা একা কাজ করায় কি কোনো মজা আছে? দুজন মিলে করব কাজ, হারি জিতে না হিলাস, তাই না? তাতে করে কাজটাও সহজ হবে, আনন্দও হবে, আর হচ্ছে সব কিছুতেই খুবই খুবই সহজ হয়ে যাবে, তাই না? এই কথা শুনে আমার ওস্তাদ আমাকে বলল, তাই? আমি বললাম, হ্যাঁ, তাই তো। সেদিনের ঘটনা গেল। তো তীব্র বৃষ্টি এতটাই ছিল, সেদিন আর যেতে পারলাম না আমি। তো এটা সন্ধ্যার পরের ঘটনা ছিল। তো রাতে আমরা মোটামুটি দুজন মিলেই খুব সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে, আমি ওনাদের ঘরের পিলুকে অনেক সুন্দর করে পিলারটাকে মেজে মেজে ঘষে ঘষে পরিষ্কার করলাম। সে অনেক আনন্দিত হয়ে গেল। এভাবেই উনিও বাড়ির চারো সাইডের ওয়ালগুলো এপিঠ ওপিঠ কোনো জায়গার বাদ ছিল না। পরিষ্কার তো পরিষ্কারই। কী প্রিয় বন্ধুরা, বুঝতে তোমরা নিশ্চয়ই পেরেছ? তো এভাবে অনেক দারুণভাবে আমরা দুজন মিলে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজগুলো করতে থাকি। আর করতে করতেই একটা সময় কখন যে ভোর হয়ে গেল বুঝতেই পারলাম না। তারপরে দেখলাম যে আকাশে মোটামুটি বৃষ্টিটা কমতে থাকলো। একটা পর্যায়ে বাড়ি থেকে ফোন আসলো। আসার পরে
বাবাকে বললাম, বাবা আমি আসছি, এই ভোর হয়ে এসেছে, সকালটা হোক, তুমি আর এখন বাড়ি থেকে বের হয়ে না। তারপরে ফাইনালি আমি বাড়িতে চলে আসলাম। তো তখন থেকে আমার ওস্তাদ আর আমি প্রায় সময় হচ্ছে আমরা আমাদের বাড়িঘরগুলো সুন্দর করে পরিষ্কার করতাম। এভাবে বেশ কিছুদিন চলে যায়। হ্যাঁ, আমার 2 মাস শেষ হয়ে গেল, এদিকে তো 1 মাস চলেই গেছে। তারপরে আমার ওস্তাদের সাথে আমার খুব দারুণ একটা সম্পর্ক হয়ে যায়। এটা আবার বাড়ির মানুষ বুঝতে পারে তারা অনেক মানে রাগারাগি করার পরে আমি ইনডাইরেক্টলি কথা বলি ওস্তাদের সঙ্গে, বলার পর বলছে, তোমার জন্য কোনো আপত্তি না থাকে, যদিও একটা ভুল দিয়ে শুরু করেছি, আমি চাই এটাকে একটা নাম দেওয়ার জন্য। পরে ওস্তাদ একে একে কথা বললেন বাবা মার সাথে, বাবা মা রাজি হয়ে গেলেন, আমার বিয়েতে আর কোনো আপত্তি করলেন না। তারপরের থেকে তো আমি এই বাড়িতেই আছি। আর আমার ওস্তাদ তো এখন আমার হাজব্যান্ড। সে কিন্তু আমাকে অনেক ভালোবাসে আর অনেক যত্ন করে। আর আমাদের কিন্তু বাড়ির কাজ কিন্তু একটা দিনও মিস যায় না। তো এভাবেই সুখে শান্তিতে আমরা জীবনযাপন করছি। তো প্রিয় বন্ধুরা, গল্প তোমাদের কাছে কেমন লাগলো? ইউটিউবের অনেক কড়া নিয়ম থাকার কারণে অতটা খুলে গল্প বলা সম্ভব হয় না। এজন্য একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলি। তোমরা অবশ্যই বুঝে নিও আমি ওয়াল কাকে বলেছি, ওয়ালে ঝুলন্ত লকেট কাকে বলেছি, পিলো ফ্লোর কাকে বলেছি, অবশ্যই বুঝে নেবে তোমরা। ঠিক আছে প্রিয় বন্ধুরা, আজকে গল্প এখানেই সমাপ্তি করছি। পরবর্তীতে আবার কোনো নতুন গল্প নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।